আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও এসে পড়েছি আমার আজাইরা ফেরফেরি লইয়া। যাইতেছিলাম সরাসর এয়ারপোর্ট। এয়ারভিত্ত পথের মধ্যে দেখলাম ফুলামিতে ছবি তুলতেছে। যাই হোক, আমরা আস্তে আস্তে এয়ারপোর্ট যাই। যাওয়ার পরে বন্ধুরে কইলাম যে আমার 2টা ছবি তুললা দেস না। হ্যাঁ, কি করছে, ছবি না তুলে ভিডিও করতেছে। ভিডিও করে তুই না ব্লগার, ব্লগ কর। আমি নিজেও জানি না ব্লগার, মানুষে আমি নাকি ব্লগার। এরপরে ব্লগ করা শুরু করলাম। আর আমি কইলাম যে আপনারা যদি এখানে আসতে চান তাহলে তাড়াতাড়ি আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। এটা কোয়ার পরে কইলাম যে এটা কিন্তু এয়ারপোর্ট এক সময় ছিল, এটাতে হেলিকপ্টার ল্যান্ড করা হয়, এখনো ল্যান্ড করা হয়। যদি আপনারা ভুলে বিমান লই আয়া পড়েন তাহলে কিন্তু শেষ, তাহলে বিমান ক্র্যাশ হয়ে পড়বো। আমি কিন্তু বিলকিস আবার একটু নল করতেছি। আমি বিলকিস ভালো লাগান, আমার কিশোরগঞ্জের বাসা মারতাম পারি। আচ্ছা, আবার আমরা প্রকৃতির পরিবেশ আয়া করি। আপনারা দেখাই ঘুরে ঘুরে এয়ারপোর্টটা কতটা সুন্দর। এয়ারপোর্টটা অনেকটাই সুন্দর। আপনারা যদি আইতে চান তাহলে শুক্রবার শনিবার আইন না, কারণ শুক্র শনি 2 দিন এই জায়গা বন্ধ থাকে, আর এমনিতে খোলা। এটা হয়েছে গিয়ে আপনার সরাসর এয়ারপোর্ট। ওই যে একটা কথা আছে না, সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন। এই যে সময়ের সাথে সাথে বদলে গেছে, জায়গার রূপ বদলে যায়, তার গল্প। কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা এই ঐতিহাসিক সরাসর এয়ারপোর্ট এখন আর শুধু এয়ারপোর্ট নয়, এটি এখন রূপ নিছে আপনার নার্সারিতে। চারিকাছে গাছপালা, কি সুন্দর সবুজ শ্যামল ছায়া। সবাই এখন প্রতিদিন অনেক মানুষ আসে, ভিড় জমে ছবি তোলার লাইগা। আমিও একটু আইছিলাম, তাই আপনার সাথে একটু শেয়ার করছি। আপনার যদি ভালো লাগে তাহলে সকলতে মিললে আইবেন, না ঘুরে দেবেন, বুঝছেন। এর ভিত্তে বাড়িতে ফেরার পথে দিয়ে উমায়া ফুসকুনির পার ফাবদা গাছ। আরে বাপরে বাপ, বাড়িতে একটা ফাবদার ছাড়া লাগে, একটা ফাবদা ধর। এই সারা গাছের মধ্যে ফাবদাই ভূতেই ডেয়ে ধরছে। এটা আমার কিশোরগঞ্জে বাসা, আপনার কিন্তু অন্য কিছু মনে করেন না। আমি আমার কিশোরগঞ্জে বাসা করতে একটু পছন্দ করি আর কি। এই ভিডিওটা দেখে ভাববেন আমি এমনি গেছি। আমি কিন্তু আমরা ওই তাণ্ডব চালাইতেছে বর্তমানে আফজাল শান্ত ভাইয়ের সাথে দেও, যারে দেও হিসাবে সবাই চিনে, ওই যে বিলকিস আপার ভিডিওটা দেখে কিন্তু আমি এই এয়ারপোর্টের মধ্যে গেছি। আপনারাও কিন্তু চাইলে এই এয়ারপোর্টটা তাইতে পারেন। আমি কিন্তু বিলকিস আপার সাথে কথা কইছিলাম যে কি বারে খোলা থাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।